একদমই নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে। এখন কিন্তু কোনো রকম চাল বা চালের গুঁড়ো ছাড়াই রান্নার যে কোনো কড়াই তৈরি করে নিতে পারবেন। লোহার কড়াই বা মাটির ছাঁচের কোনো রকম প্রয়োজনই হবে না। একদম রান্নার যে কোনো কড়াইতেই এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা এবার তৈরি করে নিতে পারবেন। আর এত সুন্দর চিতই পিঠা হবে না দেখলে বিশ্বাসই করবেন না। আর একবার দেখলে তো তৈরি করা জলের মতো সহজ হয়ে যাবে। যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। আর দেখুন পিঠেটা কতটা জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি 1 বাটি সুজি দিয়ে বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট চিতই পিঠা। মাত্র 10 মিনিটে কোনো রকম চাল বা চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চিতই পিঠা বানানোর জন্য 1 প্যাকেট সুজি নিয়েছি। এবার এই বাটির মাপ করে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। এই বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছি। এখন এই সুজিটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি কুসুম গরম জল নিয়েছি। এই বাটির মাপেই আমি জলটা মেপে নিচ্ছি। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই আমি জল নিয়ে নেব। এবার এই 1 বাটি কুসুম গরম জল আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। 1 বাটি সুজিতে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে জল আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম জল দিয়ে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। সুজিটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর সুজিটা দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আমি সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে এর মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন সুজিটা পেস্ট করে আমি এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সব সুজিটা আমি বেটে নিয়েছি। আর 1 বাটি সুজির জন্য আমার মোট লেগেছে 1.5 বাটি জল। 1 বাটি জল আমি সুজিতে মিশিয়েছিলাম আর এই মিক্সিতে 1/2 বাটি জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন এটা মিক্সিতে বাটার পর দেখুন কতটা আঠালো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিতই পিঠার মধ্যে যদি একটু নারকেল কোড়া দেওয়া যায় তাহলে চিতই পিঠাটা খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1/2 চামচ থেকে একটু কম বেকিং পাউডার। এবার নুন, নারকেল কোড়া আর বেকিং পাউডারটা দিয়ে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটার যত ভালো করে ফেটিয়ে নেবেন পিঠা তত ফুলকো হবে। আর বেকিং পাউডার মেশানোর পর খুব বেশিক্ষণ ব্যাটারটা রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে, তা না হলে পিঠেটা ভালোভাবে ফুলবে না, কারণ বেকিং পাউডারের কার্যক্ষমতা বেশিক্ষণ স্থায়ী হয় না। ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে, না ঘন হবে না পাতলা হবে, এরকম মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর দেখুন এই হাত আর পিছন দিকটা দেখুন কত সুন্দর একটা কোট পড়ে যাচ্ছে। ঠিক এইভাবে এরকম একটা কোট পড়ে যাবে। দেখুন ব্যাটারটা এখন আমি রেডি করে নিয়েছি। এবার দেখুন এরকম একটা নর্মাল কড়াই নিয়েছি, যে কড়াই আমরা রেগুলার রান্না করি সেই কড়াই একটা নিয়ে নিয়েছি। গ্যাসে কড়াইটা খুব ভালোভাবে গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে হতে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জল।
এবার জল আর তেলটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন জল আর তেলটাকে ঠিক এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে দেখুন কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই গরম কড়াইয়ে তেল আর জলের মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার এই সুজির ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এইভাবে 3 থেকে 4 মিনিট রেখে দেব। দেখুন 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন পিঠেটা কতটা ফুলে উঠেছে, আর দেখুন কত সহজে উঠেও আসছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আবারও আমি জল ও তেলের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে আবারও এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এইভাবে 3 থেকে 4 মিনিট রেখে দেব। আর এ সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখুন 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর পিঠেটা দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন পিঠেটা কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। এইভাবে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। পিঠেটা বানানো খুবই সহজ, একবার দেখলেই পারবেন। দেখুন এই পিঠেটাও কতটা ফুলকো ফুলকো হয়েছে। দেখে কিন্তু বুঝতেই পারা যাবে না যে রান্নার কড়াইয়ে তৈরি করা হয়েছে। এখানে আমি পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর পিঠেগুলো আমি খেজুরের গুড় দিয়ে সার্ভ করে দিয়েছি। এই পিঠেগুলো খেজুরের গুড় দিয়ে খেতে দারুণ লাগে। আর দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলেছে আর কতটা নরম হয়েছে। প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকমই ফুলবে। অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখবেন। আর ভিতরটাও দেখুন কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা, আমার এই আজকের চিতই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।